অর্থের বিনিময়ে কমিটি দিয়ে চরম বিতর্কের মুখে গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। থানা একটি হলেও কমিটি হয়েছে দুটি। প্রথমে একটি কমিটি, পরে পদবঞ্চিতরাও ঘোষণা করেন পাল্টা কমিটি। আবার সে কমিটিতেও স্বাক্ষর রয়েছে মহানগর নেতৃবৃন্দের। এমন ঘটনায় বিভ্রান্তিতে শ্রমিক লীগের অন্যান্য সদস্য ও কর্মীরা। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সম্প্রতি গাজীপুর মহানগরের 4 থানায় ঘোষণা করা হয়েছে জাতীয় শ্রমিক লীগের কমিটি। অভিযোগ রয়েছে, পদে আসা অনেকেই গাজীপুর মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দদের বিপুল পরিমাণ অর্থ দিয়ে পদ বাগিয়ে নিয়েছেন। শ্রমিক লীগের সদস্যদের অভিযোগ, সভাপতি সাধারণ প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন মহানগর নেতারা। অপর প্রার্থীদের থেকেও টাকা হাতিয়েছেন তারা। যে অর্থের বিনিময়ে এই কমিটিটা দেয়া হয়েছে। যারা ত্যাগী, যারা দীর্ঘদিন যাবৎ এই দলের সাথে সম্পৃক্ত, আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে, সেই সকল লোক নিয়ে যদি কোনো কমিটি গঠন করা হয়, সেই ক্ষেত্রে তাদের দরদ মমতা দলের প্রতি থাকে। টাকার বিনিময়ে বিভিন্ন পর্যায়ে গ্রুপিংয়ের কারণে কমিটি হয়, একের অধিক কমিটি এখন দিচ্ছে। এখন এটা একটি ব্যবসায় রূপান্তরিত হয়ে গেছে শ্রমিক লীগের নেতৃবৃন্দের। এদিকে বাসন থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দাবি জানালেন, ডাবল কমিটি দেওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের। ডাবল কমিটি দেওয়া হচ্ছে, কি কারণে দেওয়া হচ্ছে সেটা খতিয়ে দেখে যেন সঠিক নেতারা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে। অপরদিকে বাসন থানা কমিটির সভাপতি দাবি করেন, মহানগর নেতাদের সমন্বয় করে হয়েছে তার কমিটি। মহানগরের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পরামর্শ করে আমার কমিটিটা হয়েছে। এদিকে সদ্য কমিটিতে আসা মহানগরের সদর থানার সভাপতি আলমাস মোল্লার বিরুদ্ধে নারী ধর্ষণ ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ সদর মেট্রো থানার সভাপতি পদপ্রার্থীর। আলমাস মোল্লা যে নাকি 20টা মামলার আসামি, ধর্ষণ থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে মার্ডার কেস পর্যন্ত তার নামে অসংখ্য মামলার আসামি। তার সাথে মুজিবুর রহমান 37 লক্ষ টাকার একটা চুক্তি বিনিময় করে। 37 লক্ষ টাকার বিনিময়ে এই আলমাস মোল্লাকে এই শ্রমিক লীগের সভাপতি করা, এই শ্রমিক লীগটাকে যাতে কলঙ্কের হাত থেকে মুক্ত করে যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের হাতে 37 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মুজিবুর রহমান এটারা ডিস্ট্রিবিউশন করছে। তবে এ বিষয়ে অভিযুক্ত আলমাস মোল্লার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। এদিকে অনেকেই কাগজে স্বাক্ষর করেন বলে জানিয়ে গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল দাবি করেন, তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে রাজনীতি ছেড়ে দিবেন তিনি। আমার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ থাকলে আমি রাজনীতি, আমার 40 বছরের রাজনীতি আমি ছেড়ে দেব। অপরদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও যারা কমিটি পায়নি তারাই বলছে টাকার বিনিময়ে কমিটি প্রদানের কথা। মুঠোফোনে জানান মহানগর শ্রমিক লীগের এই নেতা। আমি এই পর্যন্ত কমিটি ঠিক কমিটির পরক্ষণে আসছে অর্থের বিনিময়ে কমিটি, কারা বলে যারা কমিটির নেতা হতে পারে না। পুরো ঘটনাটিকে গাজীপুর মহানগরের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা হিসেবেই দেখছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক KM আজম খসরু। ওই জায়গার আভ্যন্তরীণ রাজনীতির একটা অংশ, এতে ডিসিপ্লিন ভঙ্গ হচ্ছে। তবে গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সদস্য কর্মীদের দাবি, অনিয়মের অভিযোগের বিষয়ে শক্তিশালী তদন্ত কমিটি গঠন, পাশাপাশি কেন্দ্রীয় পর্যায় থেকে তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ব্যক্তির হাতে তুলে দেওয়া হোক নেতৃত্বভার। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।